নমস্কার বন্ধুরা, আমি দীপা। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আমি গাছে জল দিচ্ছি। গাছ জানো তো আমি খুব ভালোবাসি। তো দেখো, এদিকে যে ধুতরা ফুলের গাছটা দেখতে পাচ্ছ, সেটা না আমি কিন্তু লাগাইনি, সেটা জানো তো একা একা হয়েছে। তো আমি বললাম একা একা হয়েছে যখন থাক, বাড়িতে তো আমার শিবলিঙ্গ আছে, তো পুজো দেওয়া যাবে। আর এদিকে দেখো, পান পাতার মতো যে গাছটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু আমাদের গোলমরিচের গাছ। আমরা এটা জলপাইগুড়ি থেকে নিয়ে এসেছিলাম, ঘুরতে গিয়েছিলাম তখন জলপাইগুড়ি থেকে গাছটা নিয়ে এসেছিলাম। তো আজ তোমাদের একটা জিনিস দেখাবো, আমার শ্বশুরবাড়ির মানে শ্বশুরবাড়িটা দেখাবো আর কি। তো এক সময় না জানো, শ্বশুরবাড়ির ছাদে অনেক গাছ লাগিয়েছিলাম জানো তো, সেই ছাদে আর ওঠা হয় না। তো তোমাদের আজকে সেটাই দেখাবো। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ এই দোতলা বাড়িটা, এটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ির ছাদ, ঠিক আছে। তো আমরা এখন এই বাড়িতে আর উঠি না ছাদে। তো এক সময় জানো তো অনেক গাছ লাগিয়েছিলাম। এখনও আমার ফুলের টব, ড্রাম, মানে বড় বড় যে ড্রামগুলো হয় ফুলের, সেই ফুলের মানে গাছ লাগিয়েছিলাম, ফলের গাছ। আর এই টিনের ছাপড়াটা যে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের বাড়ি। তো জানো, জীবনে যদি কোনো বড় ভুল করে থাকি, সেটা হচ্ছে আমার মনে করো এই শ্বশুর বাড়ির কাছে আমার এই বাড়িটা কেনা। এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়ি, ওনারা তখন বিক্রি করে, তো আমরা কিনে নিয়েছিলাম বাড়িটা। তো তখনই আমাদের ভুল হয়েছিল বাড়ির কাছে বাড়িটা কেনা। যদি দূরে যায় বাড়িটা কিনতাম, তাহলে আমাকে এত সমস্যার সম্মুখীন হতে হতো না। মনে করো যতদিন থাকবো আমাকে এখানে মনে করো মানে ঝামেলা পোয়াই যেতে হবে। তো নিজেকে খুব মানে ছোটো লাগে, কি করা যাবে, কিছু করার নেই। আর আমাদের মধ্যবিত্ত ঘরে আজকে চাইলে তো আর একটা বাড়ি কিনতে পারবো না। এই বাড়িটা অনেক কষ্ট করে আমরা কিনেছি। তো দেখা যাক, এইভাবেই চলে আমাদের, কি আর করা যাবে। তো দেখো, এদিকে আমার কথা বলতে বলতে অনেক কাজ হয়ে গেল। এদিকে কলপাড়টা আমি পরিষ্কার করে নিচ্ছি, আর এদিকে মাম্মা ওর পাপার কাছে যায়, খুব দুষ্টুমি করছে কলপাড়ে। তো ওটাই দেখছি আমি। আর আমি প্রতিদিনই কলপাড়গুলো পরিষ্কার করি, যাতে নোংরাটা কম হয়। আর এই কলপাড়টা জানো তো আমাদের নতুন, বেশি দিন হয়নি। এখানে শুধু কাপড় কাচি আর এই ঠাকুরের বাসন টাসনগুলো মাজি। আর বর দেখতে পাচ্ছ এই যে এখানে মাছ কাটছে, এখানে আমরা এঁঠো বাসন ধুই, মাছ কাটি, মানে আরও বাকি যেসব কাজকর্ম থাকে এখানেই করি। তো বর বাড়িতে আছে যেহেতু সকালবেলা, তো আমি বরকে বললাম যে আমাকে একটু মাছটা কেটে দাও। এই ছোটো ছোটো মাছগুলো কাটতে না অনেক টাইম লাগে। আর এদিকে মাম্মা এদিকে দুষ্টুমি করছে, বড় দেখছে। আর আমার ছোটো মেয়েটা যেন তো খুবই চঞ্চল। আমার বড় মেয়েটা কিন্তু এত চঞ্চল ছিল না, আমার ছোটো মেয়েটা খুবই চঞ্চল। আর আমার বর বাড়িতে থাকলে না আমাকে অনেক কাজে হেল্প করে জানো তো। তো চলো বন্ধুরা, দেখো বরমশাই তো মাছ খেতে দিয়ে ও দোকানে চলে গেছে। আমি এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এখন আমি রান্নাটা ফটাফট সেরে নিই। আজকে যে পরিমাণে গরম পড়েছে না, কি বলবো, আমাদের এখানে প্রচণ্ড রোদ আর গরম। আর এদিকে দেখো আমার মাছ ভাজা হচ্ছে। তো ফটাফট আমি রান্নাটা করে নিই, কারণ রান্নার ভিডিও দেখাতে গেলে এখন অনেকটা বড় হয়ে যাবে। তো রান্না বান্না সেরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। তারপরে দেখো, রান্না বান্না সেরে গ্যাস ওভেন মানে মুছে, তারপরে উনান মুছে, মানে ওই সব সমস্ত আর তোমাদের দেখায়নি। একবারে বাসন মাজতে বসে পড়েছি। বর বাড়িতে আসলো, তারপরে মাম্মাকে ধরলো, কারণ মাম্মাকে নিয়ে এই তো বাসন কোসন তো মাজাই যায় না। আমি যখনই কলের বারে কাজ করতে বসি, তখনই এসে জল ঘাটা শুরু করে দেয়। ও দিনে 3বার 4বার তো অলরেডিও স্নান করা হয়েই যায়। মানে কি বলবো, এতটা পরিমাণে দুষ্টুমি করে না, বলার মতো না। মানে ওই জন্য বর বাড়িতে আসলো দুপুরবেলা, ওই জন্য তারপরে আমি বাসনটা মেজে আমি স্নান করে নিব। তো বর এদিকে মাম্মাকে দেখছে, আর এদিকে আমি কাজগুলো ফটাফট সেরে নিচ্ছি। আমি একবারে বাসন মেজে কলপাটটা পরিষ্কার করে স্নান করে নেব। তারপরে দেখো, আমরা এদিকে খেতে বসে পড়েছি। মাম্মাকে তার মধ্যে খাইয়ে দিয়েছি, মাম্মাকে আগেই খাওয়ানো হয়ে গেছে, আমি বাসন মাজতে বসার আগে খাইয়ে দিয়েছি। তারপরে বর আমি খেতে বসলাম। আর আমার বড় মেয়ে নেই জানো তো, বড় মেয়ে গেছে আমার বাবার বাড়িতে, এখনও আসেনি। তো দেখো, আজকে বেশি কিছু রান্না করিনি, এই পটল আলু ভাজা, তারপরে মাছের ঝোল করেছি, আর করেছিলাম এই কচুর গোড়া বাটা। বেশি কিছু রান্না করিনি, এই কটাই রান্না করেছি। মাম্মাকে নিয়ে একা একা আমার খুব অসুবিধা হয়ে যায় জানো তো। তো দেখো, দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করার পরে মাম্মার বাবা
একটু রেস্ট নিয়ে চলে গেছিলো দোকানে। তারপরে মাম্মা আর আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু। তারপরে এখন এই জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি। তারপরে মাম্মাকে নিয়ে একটু বাইরে একটু বেরোবো, মাম্মাকে একটু বাইরে ঘোরাবো। তারপরে তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। হ্যাঁ, তো বন্ধুরা দেখো আমরা সন্ধ্যাবেলা চলে এসেছি। এই দেখো মাম্মা কই, মাম্মা কি করছো? মাম্মা কি খাচ্ছ বলো তো মানিদের? কি খাচ্ছ? কেক। তোমার কেক খেতে কেমন লাগে? ওয়াও। তো দেখো আমি এখন চা খাবো, মাম্মাকে দুধ মুড়ি খাইয়ে নিব। তারপরে মাম্মার বাবা যখন রাত্রে আসবে, তো আজকে আমরা মামার বাড়িতে যাব, তো আমার বাবার বাড়িতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন যারা আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে।